আজকের রেসিপি পাকা টমেটোর স্যুপ। শীতের দিনে যে কোনো স্যুপই তো খেতে দারুণ লাগে। আর এই স্যুপ যদি হয় একটু স্বাস্থ্যকর তাহলে তো কোনো কথাই নাই। এতে কিন্তু ক্রিম কোনো ব্যবহার করা হয়নি, তারপরে হয়েছে ক্রিমি টেক্সচারের এই টমেটো স্যুপ, দারুণ স্বাদের। আসুন রেসিপিটা শেয়ার করি। আমি তো নিয়েছি 4টা গাবদা গাবদা সাইজের মোটা পাকা টমেটো। আমি সামান্য কিছুটা পানি দিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু পানি দেওয়ার দরকার নাই। এমনভাবে পানি দেবেন যাতে টমেটো সেদ্ধ হয় কিন্তু পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। কারণ টমেটোর উপরে যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিলে টমেটোর স্যুপের কিন্তু মসৃণ বা মোলায়েম যে ভাবটা সেটা ভালো আসবে। আর টমেটো তো ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। খুব সামান্য কিছু মশলা দরকার হয়। আমি একটা প্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি, নর্মাল তেল। আর কিছুটা দিলাম, 2টা দিয়েছি রসুন কোয়া, আর সামান্য কিছুটা দিয়েছি পেঁয়াজ। এটাই আমি হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নাই। ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া চোখা ছাড়ানো টমেটোগুলি। সামান্য কিছুক্ষণ মিনিট 2-এর মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে ভাপানো টমেটোগুলির ভেতরে যে কাঁচা স্বাদ যদি থেকে থাকে সেটাও কিন্তু একদমই আর থাকবে না। স্যুপ মানেই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একেবারে মসৃণ করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর বুঝতেই পারছেন এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনো ধরনের কিছু মশলাপাতি দেওয়া হয়নি। তবে এগুলি দিতে হবে, তবে তার আগে এটা ছেঁকে নিচ্ছি। তারের ঝাঁঝরিতে ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখাই যাচ্ছে। ব্লেন্ড করার পরেও কিন্তু টমেটোর যে বিচিগুলি সেগুলি কিন্তু একদমই গোটা গোটাই আছে। এগুলি একেবারে ফেলে দিতে হবে। তৈরি হয়ে থাকলে এখন টমেটোর পিউরেটা, এর মধ্যে আমি কোনো ধরনের পানি কিন্তু অ্যাড করব না। পানি অ্যাড করলে স্যুপটা পাতলা হয়ে যাবে। আর এই ফাঁকে এখন সমস্ত মশলাপাতি মেশাবো। তবে তার আগে একটা বাটিতে আমি নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো নর্মাল টক দই। আর তার মধ্যে দিলাম প্রায় 1 চা চামচের মতো কর্নস্টার্চ বা অ্যারারুট। দইয়ের মধ্যে এটা দেওয়ার ফলে দই যখন আমি টমেটো স্যুপের মধ্যে দেবো এটা মিশ্রণটা, সেটা ফাটবে না, মসৃণ হয়ে থাকবে। আর এর মধ্যে স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি সিজনিং মশলা। এগুলি কিন্তু বিভিন্ন ধরনের, এটা চিকেন কিউব পেতে পারেন আপনারা, আবার শুধুমাত্র বিভিন্ন সবজি দিয়েও তৈরি করা হয়। আর এগুলি কিন্তু সুপার মার্কেটগুলিতে খুবই এখন পেয়ে যেতে পারেন। আবার আপনারা ম্যাগি নুডলসের সাথে যে ধরনের সিজনিং মশলাগুলি আছে না, সেই মশলাও কিন্তু এখন এগুলির পরিবর্তে দিতে পারে। এতে টমেটো স্যুপের স্বাদটা বেড়ে যাবে। আর অ্যাড করেছি কিছুটা চিনি, একটু মিষ্টি, মানে এটা টক দই আর আপনার হচ্ছে টমেটোর যে স্বাদ, টক স্বাদটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি দিয়েছি প্রায় 1 চা চামচের মতো চিনি। দইয়ের মিশ্রণটা এখন টমেটো পিউরের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু জাল দিতে হবে, তবে জালটা দিবেন কিন্তু একদমই লো হিটে রেখে। আর তার আগে আমি কিছু দিয়ে দিলাম ক্র্যাশ করে কালো গোলমরিচের গুঁড়া স্বাদের জন্য, আর দিয়েছি কিছুটা জায়ফল গুঁড়া। জায়ফল গুঁড়া দিবেন, এতে দেখবেন যে স্বাদটা বেড়ে গেছে। আর এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন, দেখবেন যে আপনার লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। লবণের পরিমাণটা এই সমস্ত মশলাপাতি দেওয়ার পরে শেষে দেবেন, কারণ সিজনিং মশলা দিয়েছে এর মধ্যে লবণ থাকে, সেই অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি বেশ কিছুক্ষণ একদম লো হিটে রেখে জাল দিয়ে তৈরি হয়ে গেল একদম মসৃণ মোলায়েম একটু টক মিষ্টি স্বাদের আর একটু ঝাল কালো গোলমরিচের জন্য মজাদার শীতের টমেটো দিয়ে তৈরি খুব পুষ্টিকর ক্রিম ছাড়া ক্রিমি টেক্সচারের টমেটো স্যুপ। আশা করি রেসিপিটা অনেকেরই উপকারে আসবে। অন্তত একবার করবেন, আমার মনে হয় সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।